রাধা কি লেখা আছে কে কৃষ্ণ রাধা হয় না রাধা কৃষ্ণ জানো ভগবান নিজে দাদু ভাই আজ কোনো কথা গোপন রাখবো না, সব কথা প্রকাশ করে দেব। ভগবান নিজে রাধার চরণে দাস খত লিখে দিয়েছে, রাধে দেহি পদ পল্লব মুদা রাম রাধে। আমি ভগবান হয়ে আমি তোমার চরণে আমি যুগে যুগে জন্মে জন্মে দাস হয়ে গেল। ভগবান কেঁদে কেঁদে বলেছিল রাধারানী তুমি কোনদিন তুমি আমায় তোমার ওই চরণ ছাড়া করো নাই। তোমার চরণ ছাড়া সবাই ভুলো, সবাই আলিঙ্গন করো, সবাই ভুলো জন্মে জন্মে আমায় শরণ শরণ করো নাই। শুধু এ জন্মে না নিতাই নিতাই গৌরে এ জন্মে প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া করোনা হে করিব। আমি তোমার ওই চরণে আমি ওই চরণে আমি অপরাধী প্রভু তোমার চরণ ছাড়া করো আমি ওই চরণে আরে অপরাধী অপরাধী আমার চরণ তুমি যে কুলে জন যে কুলে জন দেও না কেন জন্ম দাও না কেন আমায় চরণ ছাড়া ছাড়া আমায় করো তুমি যে কুলে জানো যে কুলে জানো
যেন তোমার চরণ ছাড়া কোনো নাহি আমায় যে কুলে জন যে কুলে জন্ম দাও না কেন আমায় চরণ ছাড় করো না হে আমায় যে কুলে জন্ম তোমরা দেও না কেন যেন ওই চরণে আশ্রয় পাই ওই চরণে আশ্রয় যেন তোমার চরণ ছাড়া কোনো নাহি মিলন না হওয়া পর্যন্ত দয়া করে কেউ যাবে না। একটা পালা শেষ হবে, একটা আসর শেষ হবে, তারপরে আপনারা যাবেন। সারা জনম ঘরে ঘুমাইছেন, একটা রাত কষ্ট করেন, একটা রাত। আমি আসরে মাইক দিয়ে বললাম, ইউটিউব চ্যানেলে কথাটা সারা থাকলে আপনি সারা জনম অন্যায় করছেন, পাপ করছেন। আপনি যেদিন মারা যাবেন যমদূত কালদূত আসবে, লোহার শিকল লাগাইবে, টানতে টানতে আপনাকে জমালয়ে নেবে, নরকে নেবে। সেই দিন আজকে রাত সাক্ষী দিবে, হে ঠাকুর তুমি এই মানুষটারে নরকে নিও না। এই মানুষটা একদিন, এই গ্রামের নাম কি বাবা? ঠাকুরের হাট। এই মানুষটা একদিন সারা রাত্রি বসে নয়ন জলে ভেসে ভেসে তোমার মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করেছিল। আমি তার সাক্ষী। আমি আজকে রাত সাক্ষী দিলাম, এই মানুষটা ঠাকুরিয়া হাটে সে বসে বসে সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করে নয়ন জলে ভেসেছিল। আমি রাত সাক্ষী। ভগবান সেই দিন নিজে মুখে যমদূত কালদূতকে ডেকে বলবে, বাবা এই মানুষটার হস্ত থেকে লোহার শিকল খুলে দে। যমদূত কালদূত বলবে, ভগবান এই মানুষটা সারা জনম পাপ করছে, কোনোদিন সাধুগুরু বৈষ্ণব বাজারে যায়নি, কীর্তনে যায়নি, গীতা পাঠে যায়নি, ভাগবত পাঠে যায়নি, গুরু ধরে নাই, একাদশী করে নাই, ঠাকুর ঘরে পূজা দেয় নাই। রাত কয় একদিন তো ভক্তি দিয়েছে, একদিন তো সাধু সঙ্গ করেছে। বুঝা গেল মা? এই একটা রাত তোমার সারা জন্মের খোরাক হয়ে যাবে। অতএব আমার অনুরোধ মা, আজকের ঘুমটা কালকেও পারতে পারবেন, কিন্তু সাধুর বাজারটা যদি ভেঙে যায় বাবা, হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে, নাকি বাবা? আবার 1 বছর পরে কীর্তন হবে, কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কার সঙ্গে কার দেখা হবে, কার সঙ্গে কার দেখা হবে না, আমরা তা কেউ জানি। অতএব যাই যেখানে বসে আছো, কীর্তন শুনবা, নয়ন জলে ভাসবা, সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে, মাঝে মাঝে হস্ত প্রসারিত করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখবা বাবা, কারণ ধুলি পাওয়ার জন্য। ও তাই ধরো চরণ শেরোনা, ধরো চরণ ধরিব, দয়াল হৃদয় গৌরে ফেলে যাবে না, ও দয়াল হৃদয় গৌরে, হরি হরি বল, হৃদয় গৌরে ফেলে যাবে না। ও তোমরা ধরো রে ওই
চরণ ছেড়ো না ছেড়ে না যাবে না ও নিতাই কাউরে ফেলে যাবে না ওরে ধীর বিশ্বাস খুব ছোট ঠোকা করে রে মরে রে এবার ধরণী সাদের চরণ মনে রে দৃঢ় বিশ্বাস করে মনে করর এবার ধরণী ওই চাঁদের চরণ যাদের চরণ ও তোরা পার হবি রে পার হবি রে তুফান তোরা পার তোরা বার ভাই হবে তুফান হবি রে তুফান বলি এপারে কেউ রবে না বলি পরে কেউ রবে না দয়াল রে তাই তাই কাউরে ফেলে যাবে না ও দয়াল রে তাই কাউরে রে তাই কাউরে ফেলে যাবে না আস্তে বাজাও গান শেষ বন্ধ করে দিব যাই যেখানে বসে আছে সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে মা কীর্তন শুনবা চোখের জলে ভাসবা মাঝে মাঝে হস্ত প্রসারিত করে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি মাখবা কেন মাখতে বললাম কারণ বলা যায় না বাবা তোমার পাশে যে মানুষটা বসা ওই মানুষটা তো ভগবানও হইতে পারে ওই মানুষটা তো ভগবানও হইতে পারে যেহেতু চিনি না এই জন্য বাবা যারে সামনে পাবা তারই ধুলি মাখতে হবে তাকেই বক্ষে জড়ায় ধরতে কিন্তু অনেক মানুষ অনেককে দেখে ঘৃণা করি আপনি ভাবে বিভোর হয়ে কাঁদতে কাঁদতে আপনি সবাইকে বক্ষে ধরলেন আপনার পাশে একটা পাগল বসে আছে গায়ে ময়লা গায়ে একটা ছেঁড়া জামা যারা প্যান্ট শার্ট পরা বাবু আপনি তারে বক্ষে জড়াইয়ে ধরলেন কিন্তু পাগলটারে আপনি ঘৃণা করে ওই পাগলটারে আপনি ঘৃণা করে ওই পাগলটারে বক্ষে ধরলেন আপনি ঘৃণা করলেন পাগল ওর গায়ে গন্ধ ওর গায়ে ছেঁড়া জামা ও গরিব ওরে বক্ষে ধরবো না এই ভেবে মানুষটারে ভুলে গেলেন হয়তো বা হতে পারে ওই মানুষটাই ভগবান হয়তো বা হতে পারে ওই মানুষটাই ভগবান তোমার পাশে বসে থেকে কীর্তন শুনে চলে গেল অহংকার অভিমানে আমার ভগবানের বক্ষে ধরা হলো না বাবাজি মায়েরা বোনেরা ভগবানও কীর্তন শুনে ভগবানও ভক্তের মাঝে আসে সবে জানেন ভগবান কোনদিন ভক্ত রূপ ধরে আসে না ভগবানের রূপ ধরে আসে না ভক্ত ভগবান ভক্তের আসরে আসে ভগবান আমার আপনাদের মতো ভক্ত রূপ ধারণ করে এই জন্য বাবা কাউকে ঘৃণা করা যাবে না কবিতার কবির ভাষায় বললেন যে যেখানে দেখিবে ছাই উড়িয়াও দেখো তাই পাইলেও পাইতে পাই মানি করো কাঙ্গাল ভেবে গরিব ভেবে কাউকে ঘৃণা করা যাবে না
হরি হরি ভগবান নিজে বলেছে নারদ রে, যদি কেউ আমারে ভালোবাসতে চাস দরকার নেই, আমার আগে আমার একজন ভক্তরে ভালোবাস। এ নারদ, এই জগতে যদি কেউ আমার সেবা দিতে চাস দরকার নেই। ভগবান বললেন আমার আগে আমার ভক্তের সেবা আগে দিবি। নারদ রে, এই পৃথিবীতে যদি কেউ আমারে বক্ষে নিতে চাস দরকার নেই, আমার আগে আমার একজন ভক্তরে বক্ষে জড়াইয়া ধর। নারদ রে, যদি কেউ আমার চরণ ধুলি মাখতে চাস দরকার নেই, আমার আগে আমার ভক্তের চরণ ধুলি মাখ, কারণ ওই ভক্তের চরণটাই যে আমার চরণ। তাই মাখো মাখো সবাই ভক্তের চরণ ধুলি, তোমরা মাখো মাখো সবাই, সবাই ধুলা মাখো সবাই ভক্তের চরণ ধুলি। তোমরা মাখো মাখো সবাই ভক্তের চরণ ধুলি। যদি ভব নদীতে ভাসাবে কেউ এই দেহ তরি, সবাই মাখো মাখো ভক্ত চরণ